মনের দুটো কথা বলতে পারা মানুষটা যদি নিজের হয়, দুবেলা দুমুঠো ভাতের জন্য যদি হাহাকার না করতে হয়, প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য যদি একটু প্রার্থনা করতে হয়, এটাই হয়তো সুখ। 6 মাস বিনিদ্র রজনী পার করে নিশ্চিন্তে শিশুকে ঘুম পাড়িয়ে একটু ঘুম, আবার 1 দশক অপেক্ষা করে যদি মা হতে পারা যায়, বিদেশ থেকে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসা সন্তানের বাবাটা, এটাই হয়তো সুখ। যে লোকটা বহুদিন হাসপাতালের শয্যা ছেড়ে বাড়ি আসে, অনুভব করে মাঠের সবুজ ঘাস, অথবা যে ছেলেটা জীবনের সমস্ত শংসাপত্রগুলো ফাইল বেঁধে পাড়ি দেয় সামান্য মজদুর হয়ে, প্যাডেলে চাপ দিয়ে রিকশার গতি বাড়ায় বাড়তি রোজগারে, এটাই হয়তো সুখ। ধনী প্রেমিকের দামি গাড়ি, দামি রেস্টুরেন্টে গিয়ে ছবি তোলা, বা ঘরের উপসী বউ থেকেও অফিস কলিগের সাথে রাত কাটানো, এটাও হয়তো সুখ। 8 পৌরে শাড়ি পরে স্বামীর কিনে দেওয়া সস্তা নেলপালিশ আর সবুজ কাচের চুড়ি পরে প্রিয় মানুষের অপেক্ষায় অভুক্ত থেকে যাওয়া, এটাও সুখ। বিবাহ বিচ্ছেদের বহু বছর পর আবার ফিরে আসা, সন্তানের সাথে জমিয়ে গল্প, হারিয়ে যাওয়া সম্পর্কগুলো ফোন করে খোঁজ নেওয়া, এটাই হয়তো সুখ। সময় এবং স্থান ভেদে মনের মাঝে লুকিয়ে থাকা যে স্বপ্ন, সেটাই তার কাছে সুখ। কলমে কাজী আব্দুল্লাহ, কণ্ঠে বৈশাখী।